আজকে আমরা মাননীয় হাইকোর্টের শরণাপন্ন হয়েছি, কারণ গত 15.5 বছর ধরে আমাদের দেশে হাসিনা সরকার যত অরাজকতা করেছে, মানে হাসিনা সরকারকে তো আমরা তাড়াতে সক্ষম হলাম একটা গণহত্যার পর, কিন্তু এছাড়া অর্থনৈতিক যত ক্রাইমস তারা কমিট করেছে এগুলোর কোনো মানে এগুলোর সীমা কতখানি গেছে সেগুলো পর্যন্ত আজ পর্যন্ত আমরা জানি না। সো আজকে মাননীয় হাইকোর্টের শরণাপন্ন আমরা হয়েছি যে এই যে গত 15.5 বছরে যে লক্ষ কোটি টাকার তারা প্রকল্পগুলো করেছে এর ভিতরে কত কারাপশন হয়েছে এটা রিলেটেড সবচেয়ে বড় প্রকল্প যেটা ছিল রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, সেই রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের এই প্রকল্পের বিরুদ্ধে গণমাধ্যমে অনেক লেখালেখি এসছে, অনেক আলোচনা এসছে যে এখানে $5 বিলিয়ন পর্যন্ত শেখ হাসিনা এবং ওনার পরিবারবর্গরা করাপ্ট প্র্যাকটিসেসের মাধ্যমে এই দেশ থেকে পাচার করে মালয়েশিয়ান ব্যাংক অ্যাকাউন্টসগুলোর মাধ্যমে তারা তাদের দেশে নিয়ে গেছেন। এবং এটা অবভিয়াসলি অনেকগুলো ইনভেস্টিগেটিভ জার্নালিজম রিপোর্টের মাধ্যমে আমরা জেনেছি। একই সাথে আমরা যেগুলো পরিষ্কার বাংলাদেশের গণমাধ্যমে দেখেছি যে আপনার 1,500 টাকার হাতুড়ি 90,000 টাকায় কেনা হয়, 7,000 টাকার ওয়ার কাটার 46 লক্ষ টাকায় কেনা হয়। এগুলো আমাদের কাছে পরিষ্কার করে দেয় যে নিশ্চয়ই যেই ধরনের করাপশনের কথা বলা হয়েছে এবং পরিষ্কারভাবে বিদেশি গণমাধ্যমে এসেছে যে শেখ হাসিনা খুদ, উনার ছেলে জনাব সজীব ওয়াজেদ জয়, উনার বোন শেখ রেহানা এবং উনার বোনের কন্যা যিনি এখন যুক্তরাষ্ট্রের এমপি পদে আছেন, যুক্তরাজ্যের এমপি পদে আছেন, টিউলিপ সিদ্দিকী, ইনাদের 4 জনের নাম বারবার করে এসেছে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। যে টিউলিপ সিদ্দিকীর সহযোগিতায় জনাব সজীব ওয়াজেদ জয় এবং শেখ রেহানার ব্যাংক অ্যাকাউন্টে এই $5 বিলিয়ন পাচার করা হয়েছে। এবং এই যেই রূপপুর পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট থেকে এই $5 বিলিয়ন পাচার করা হয়েছে, এইটার টোটাল অ্যামাউন্ট বাংলাদেশি সরকারের যেটা বহন করতে হচ্ছে সেটা অলমোস্ট $13 বিলিয়ন। এবং এই যে 2400 মেগাওয়াটের যে দুটো ইউনিটের পাওয়ার প্ল্যান্ট 1200 2400 মেগাওয়াটের, সেটার কস্ট তারা দেখিয়েছেন অলমোস্ট $13 বিলিয়ন। একই ধরনের দুটো ইউনিট কুন্দাকুলম ইন্ডিয়াতে এই একই রোস্টারম কোম্পানিটাই তারাই স্থাপন করেছেন, সেটার তাদের পুরো খরচ হয়েছিল $6.5 বিলিয়ন। সো তাহলে এখানে আমরা দেখছি যে অলমোস্ট ডাবল খরচ বাংলাদেশে তারা দেখিয়েছেন। এই জন্য আমরা মনে করি, আমরা বিশ্বাস করি যে বিদেশি গণমাধ্যমে যে রিপোর্টগুলো এসেছে যে $5 বিলিয়ন এখান থেকে চুরি হয়েছে, পাচার হয়েছে এবং করেছে শেখ হাসিনা এবং তার পরিবারবর্গ, সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিকী, এইটার সঠিক বিচার এবং তদন্ত চেয়ে সো অ্যান্টি কারাপশন কমিশন যেন এটা সঠিক তদন্ত করে এবং তদন্ত রিপোর্ট মহামান্য হাইকোর্টকে প্রেজেন্ট করে এবং সেটার প্রেক্ষিতে যেন মহামান্য হাইকোর্ট বিচার করতে পারেন, সেই রিলেটেড আজকে আমরা একটা রিট দায়ের করেছি। আমরা অভিযোগ দায়ের করিনি, আমরা ইনভেস্টিগেশনের প্রার্থনা করেছি এবং একই সাথে আমরা আজকে রিটেও ইনভেস্টিগেশনের প্রার্থনা চেয়েই করেছি। রিট আমরা অনুসন্ধান চেয়েছি এবং আমরা অনুসন্ধান ভেরি স্পেসিফিক যাদের নামে এসছে। জি, অ্যান্টি কারাপশন কমিশন থেকে আমরা কোনো রেসপন্স পাইনি এবং তার জন্য আমরা রিট দায়ের করেছি যেন মহামান্য আদালত অ্যান্টি কারাপশন কমিশনকে ডিরেকশন দেন এটার প্রপার ইনভেস্টিগেশন করবার।